আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা এবং কোম্পানির ভিসা, কোন ভিসা কেমন, কোন ভিসায় আসবেন এই বর্তমানে 2025 সালের দিকে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের অনেকের জানার থাকে যে ভাই এই বর্তমানে কোন ভিসা দিয়ে আসলে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো, তার পাশাপাশি ভালো থাকতে পারবো, আর কোন ভিসা দিয়ে আসলে আমার কষ্টটা বেশি হবে, সাপ্লাই ভিসা কাকে বলে এবং কোম্পানির ভিসাতে আসতে হলে কোন সিস্টেমে আসতে হয়। এই প্রশ্নগুলো কিন্তু প্রতিনিয়তই আপনাদের আসতেছে, আর এই প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটিতে আবার নতুন করে আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম। সৌদি আরবের শুধুমাত্র একটা ভিসা নিলেই হবে না, সেই ভিসা আসলে অ্যাকচুয়াল কোম্পানি নাকি সাপ্লাই, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। একটা ভিসা আপনি নিলেন, কোন মাধ্যমে নিলেন এটা কিন্তু আপনাকে অবশ্যই প্রথমে দেখতে হবে। যদি মাধ্যম ভালো হয়, আসলে সে আপনাকে কোন ধরনের কোম্পানি দিতে পারবে। এখন এই সাপ্লাই কোম্পানি হঠাৎ করে হয়ে যাওয়ার কারণ কি? আমরা আসি কোম্পানির ভিসাতে, সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানি হয়ে যায়। আর এই সাপ্লাই কোম্পানির কাজগুলো কোন সিস্টেমে পরিচালিত হয়? সৌদি আরবে আপনি যখন একটা কোম্পানিতে আসেন, আর সেটা যদি কোনো সাপ্লাই কোম্পানি হয়, সাপ্লাই কোম্পানি মানে আপনি একটা কফিল ধরিয়ে আসলেন, সেই কফিলের নিজস্ব কোনো কাজ থাকে না, মানে সেই কফিলের কোনো কোম্পানিই নেই। সে একটা মহাশোসা খুলেছে, এমনি একটা মহাশোসা, সেই মহাশোসা খুলে কিছু কর্মী আনছে, আনার পর সে কোনো কাজ দিতে পারে না, সে বিভিন্ন কোম্পানির সাথে হায়ার করে আপনাদেরকে সেখানে বিক্রি করে দেয়। আর আপনাদেরকে যদি সেখানে বিক্রি করে দেয়, তার মাধ্যমে কিন্তু সে লাভবান হয়, মানে আপনার যে কফিল, যে আপনাকে ভিসা দিয়েছে, সৌদি আরবের সরকার থেকে তুলে আপনাকে যে ভিসাটা দিয়েছে, সে কিন্তু লাভবান হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে আপনাকে তো ভিসা দিয়েছে দালাল কিংবা এজেন্সি। দালাল কিংবা এজেন্সি হচ্ছে থার্ড পার্টি, কিন্তু যে অরিজিনাল আপনার কফিল, সে হচ্ছে আপনার ওই কফি মানে ভিসার মালিক। তো এখন ওই ভিসা দিয়ে আপনি আসতেছেন, তার কোনো নিজস্ব কাজ না থাকলে আপনি যদি থার্ড কোনো কোম্পানিতে কাজ করেন, তার বিনিময়ে কিন্তু আপনার কফিল 3-4 হাজার রিয়াল পাচ্ছে। সর্বনিম্ন একটা আমেলকে অন্য কোনো কোম্পানিতে 1 মাসের জন্য বিক্রি করলে 3 থেকে 4 হাজার রিয়াল দেয়, কিন্তু আপনি এই 3-4 হাজার রিয়ালেরই কাজ করবেন, আপনাকে দেওয়া হয় 800 কিংবা 1000 কিংবা 1200 এই রকম। এখন আপনাকে যেহেতু ওই কোম্পানি 3-4 হাজার রিয়াল দিচ্ছে আপনার কফিলকে, তো সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানি 1000 রিয়ালের কাজ কোনোভাবে আপনাকে করাবে না, আপনাকে করাবে 4000 রিয়ালের কাজ। আর এই 4000 রিয়ালের কাজ করতে গেলে আপনাকে ডিউটি করতে হয় অনেক সময় 15 ঘন্টা, অনেক সময় 18 ঘন্টা, অনেক সময় 14 ঘন্টা এরকম, কারণ আপনার ডিউটির কোনো টাইম টেবিল নেই। এটা কিন্তু কফিলের কাছ থেকে বলেই আপনাকে নিয়েছে। তো সাপ্লাই কোম্পানির বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আপনার কফিল স্যালারি ঠিকই পাচ্ছে, কিন্তু আপনাকে স্যালারি দিচ্ছে না, আবার আপনাকে ইকামা দিচ্ছে না, আপনার ছুটির টাইম হয়েছে, আপনাকে ছুটিও লাগিয়ে দিচ্ছে না। তো এরকম কিন্তু সাপ্লাই কোম্পানির সিস্টেম। তো আমি মনে করি যদি কোনো প্রবাসী সাপ্লাই কোনো কোম্পানিতে আসেন, তাহলে ভালো কিছু সাপ্লাই কোম্পানির লিস্ট ভিডিওর পরবর্তীতে আপনাদেরকে জানাবো, মানে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সেই লিস্টটা জানিয়ে দিব যে কোন কোন কোম্পানি সাপ্লাই ভালো কোম্পানি, সেগুলোর লিস্ট এর আগেও জানিয়েছি, আবার নতুন করে জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আর এই সাপ্লাই কোম্পানি হওয়ার কারণ কি? আমরা আসি কোম্পানির ভিসাতে, কিন্তু কোম্পানির ভিসা না হয়ে সাপ্লাই ভিসা হওয়ার কারণ কি? সৌদি আরবে আপনারা যারা ভিসাগুলো নেওয়ার জন্য আসেন, মানে কোম্পানির ডাইরেক্টলি কোম্পানির ভিসাগুলো নেন, তারা কিন্তু একটা ম্যাক্সিমাম ভুল করেন। নতুন প্রবাসী যারা রয়েছেন তারা ম্যাক্সিমাম একটা ভুল করেন, সেটা হচ্ছে টপ লেভেলের কোম্পানিগুলো খুঁজেন। আপনারা খুঁজেন আলমারাই কোম্পানি, আপনারা খুঁজেন আরামকো কোম্পানি, আপনারা খুঁজেন হাইপার পান্ডার ভিসা, আপনারা লুলু মার্কেট ভিসা খুঁজেন, এরপর স্টুডেন্টের ভালো ভালো স্টুডেন্টের ভিসা খুঁজেন, যে ভিসাগুলো ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে 2020 সাল থেকেই। এখন 2020 সাল থেকে যদি এই ভিসাগুলো বন্ধ করা হয়, তাহলে আপনি এই ধরনের কোম্পানির ভিসাতে কিভাবে আসবেন? এটা কিন্তু একটা প্রশ্ন থাকে। এখন এই ভিসাগুলোতে যে সকল প্রবাসীরাই আসতেছেন টপ কোনো কোম্পানির ভিসাতে, তাদের ভিসাগুলোই সাপ্লাই হচ্ছে। তাদের ভিসাগুলো সাপ্লাই একমাত্র হওয়ার কারণই হচ্ছে যে আপনাদেরকে বলা হচ্ছে ওই কোম্পানির ভিসাতেই আপনি কাজ করবেন, কিন্তু আসার পর দেখা যাচ্ছে সাপ্লাই কোম্পানির ভিসাতেই আপনাদেরকে কাজ করতে হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন যদি সৌদি আরবে অ্যাকচুয়াল থেকে থাকে,
তাদের মাধ্যমে আপনি ছোটো ছোটো কোম্পানির ভিসা নেন। তাদের মাধ্যমে যদি অ্যাকচুয়াল ভিসাগুলো নেন সেক্ষেত্রে হয়তো দাম একটু বেশি পড়তে পারে, তবে ভিসাগুলো পাবেন অ্যাকুরেট, একবারে পিওর, মানে একেবারে কফিলের একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে আসার পরই কাজ করবেন। তবে আপনি যদি বড় কোনো কোম্পানির ভিসা নিয়ে পরিকল্পনা করেন সেক্ষেত্রে সাপ্লাই হবে। তবে এখানে একটা সলিউশন রয়েছে। সেই সলিউশনটা হচ্ছে, যে সকল প্রবাসীরা সৌদি আরবে বর্তমান সময়ে আসবেন, আপনারা যদি ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসতে পারেন তাহলে ভালো কোনো কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। ফ্রি ভিসাতে আসার পর আপনারা কিন্তু ওই কফিলের কাছ থেকে ট্রান্সফার নিতে পারবেন। এটার কিন্তু একটা ফ্যাসিলিটি রয়েছে, ফ্রি ভিসার প্রবাসীরাই এই সুযোগটা পায়। কিন্তু ফ্রি ভিসায় আসলেও একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাটা হচ্ছে, আপনার যেই থাকার জায়গাটা, এই থাকার জায়গাটা আপনাকে ম্যানেজ করতে হবে। পাশাপাশি আপনাকে কিছুদিনের জন্য একটা কাজ ম্যানেজ করে নিতে হবে, কারণ ফ্রি ভিসায় আপনার কফিলকে আপনি টাকা দিবেন, আর সাপ্লাই কোম্পানি কিংবা কোম্পানির ভিসাতে আপনার কফিল আপনাকে টাকা দিবে। বিষয়টা কিন্তু উল্টা হয়ে যায়। তো সেই জন্যই আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক যদি সৌদি আরবে থেকে থাকে 2-3 মাসের জন্য আপনাকে সাপোর্ট দিতে পারবে, সেক্ষেত্রে আপনি ফ্রি ভিসায় আসতে পারেন। আসার পর আপনি এখানে বিভিন্ন ধরনের ভালো ভালো কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো অনেক সময় নিয়োগ দেয়, মানে সৌদি আরবের ভিতরে কিন্তু নিয়োগ দেয়, বিভিন্ন ধরনের পেশাতে কিন্তু প্রবাসীদেরকে নিয়োগ দেয়। তো ওই নিয়োগপত্রগুলো যখন দেওয়া হয় তখন কিন্তু ট্রান্সফার করে নেওয়ার কথাগুলো বলা হয়। বড় বড় যেই কোম্পানিগুলো রয়েছে ওইগুলোর যে অফিস রয়েছে সেই অফিসগুলোতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে সর্বদাই। আপনার ইকামা থাকতে হবে এবং ট্রান্সফার যখন নিবে তখন কিন্তু কফিলের পারমিশন অবশ্যই লাগবে। সে ধরনের প্রবাসী যদি আপনি হতে পারেন অ্যাকচুয়াল, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হতে পারবেন বড় কোনো কোম্পানিতে, ভালোভাবেই কিন্তু সেই কোম্পানিতে কাজ করতে পারবেন। এটা শুধু সৌদি আরবে আসার পর আপনার পসিবল, তবে অবশ্যই সেই জন্য আপনাকে ফ্রি ভিসা সিস্টেমে আসতে হবে। আর ফ্রি ভিসা সিস্টেমে যে সকল প্রবাসীরা বর্তমানে আসবেন তারা কিছু না কিছু হাতের কাজ জেনে আসবেন। যদি ড্রাইভিং ভালো জানেন আসতে পারেন ফ্রি ভিসাতে, যদি ইলেকট্রিকের কাজ জানেন, যদি প্লাম্বারের, ওয়েল্ডারের ইত্যাদি বিভিন্ন কাজ কিন্তু হাতের থাকে, সে কাজগুলো যদি আপনি জেনে আসতে পারেন তাহলেই ফ্রি ভিসা আসার সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে আমি বললাম আর আপনি ফ্রি ভিসাতে চলে আসলেন একেবারেই ফ্রেশ প্রবাসী, আসার পর কিন্তু মহাবিপদে পড়ে যাবেন। কারণ সৌদি আরবে এখন কিন্তু প্রবাসীর সংখ্যা অনেক বেশি, আর এতগুলো প্রবাসীর ভিতরে আপনাকে হেল্পার হিসাবে কাজে নেবে কোন কোম্পানি বলেন? এর আগে কিন্তু এই সেক্টরগুলো ফিল আপ হয়ে গেছে। সেজন্যই আমি আপনাদেরকে বলি অবশ্যই যে কোনো একটা কাজ শিখে সৌদি আরবে আসেন। হতে পারে সেটা সাপ্লাই কোম্পানি, হতে পারে ফ্রি ভিসা, হতে পারে সেটা কোম্পানির ভিসা। তবে আপনার হাতের কাজ জানা থাকলে সে কাজের উপর বেসিস করেও কিন্তু আপনি সৌদি আরবে ভালো একটা পোস্টে ভালো একটা চাকরি করতে পারবেন। আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। আর এই ভিসা সম্পর্কে আপনাদের কনফিউজটা আপনাদের দূর হয়ে গেছে। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে কোন ভিসা দিয়ে আসলে আপনাদের ভালো হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।